সরি ভাই। এই কি করলেন? দেখি নাই, সরি। এটা কি করলেন? আমি না বুঝে করেছি, আর আপনি কি করলেন? আমি তো জেনে বুঝে মারলাম। সে যান, গাড়ি উঠেন। দেখি ভাই একটু পাঠ করেন তো। আসছি আপনার ঠিকানায়, ওই সামনে কেল্লার মোড়। এত দূর যে নামিয়ে দিয়ে গেছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, রাস্তাঘাটে মেয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করবেন। দুর্ব্যবহার করেন, এভাবেই ফাঁসবে। ভাই শোনেন না, কেল্লার মোড়টা কি সোজা যেয়ে বামে? কোন কেল্লার মোড়? আজিমপুর কেল্লার মোড়। আপনি তো ভুল ঠিকানা আইছেন, এটা তো উত্তর আজিমপুর। এখান থেকে আজিমপুর কত দূরে? এখান থেকে তো মেলা দূর। যদি কোনোদিন আমি সামনে পাইছি, একদম মুসরা মাইনা ফেলবো। এই যে খালুজি, তুই চলে আসছিস? আমার 2 দিন পর নতুন একটা জায়গায় পোস্টিং, নতুন জায়গার ঠিকানা খুঁজে বের করতে আমার মুসিবত হয়। আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যার কথা তুমি আমাকে বলবাই না। একটা বদমাশ লোকের সাথে আমার পরিচয় হয়েছে, সে আমাকে একটা ভুল ঠিকানায় নামিয়ে দিল, নামিয়ে দেশে চলে গেল। কেমন আছো? আছি। মা কেমন আছে রে? ভালো আছে। তুমি খাওয়া দাওয়া কি করছো বলো তো? মুখটা শুকিয়ে গেছে পুরো। তোমার রান্নার দায়িত্ব আজকে থেকে আমার। এই ফাইলটাতে সাইন কর, খুব টানা আছে। কি ফাইল নিয়ে আসছেন আপনি? ঠিক করে নিয়ে আসেন। যান। এনো। কি এটা? তোমার খাবার, আজকে থেকে বাইরে খাওয়া বন্ধ। আমার লক্ষ্মী গো। সাহেব ভাই, লাঞ্চ কি করছেন? না, আমার ভাগ্নি নিজের হাতে রান্না করছে হাঁসের মাংস। একটু শেয়ার করেন, না ভাই। বিসমিল্লাহ। চমৎকার। হ্যাঁ, খালুজি চলে এসছো? হ্যাঁ রে। ফ্রেশ হয়ে নাও। তুই এত মজা করে রান্না করিস না, আমার বস খেয়ে খুব সন্তুষ্ট। আমি এটা রেখে আসছি, তুমি ফ্রেশ হয়ে নাও, খাবে। আচ্ছা। কিরে, দুইটা পাটি? এটা তোমার, এটা তোমার বসের। ঠিক আছে, যাই। খালুজি, বলবি? তো বস তুমি বয়স্ক? না, বাস্তব ছেলে, আপনি কয়েকদিন আগে জয়েন করুন। পজিশনে বড় তো, তাই রেসপেক্ট করে বসবে। আর কিছু বলবে? ঠিক আছে। বলবি স্যার? আজমল স্যার পাঠাইছে তো, আজমল স্যারের বাসা থেকে পাঠাইছে। আমি জুই কিটা যেন উপদেশমূলক কথা লিখতেছে। এত সুন্দর করে যে ছেলেটাকে ধন্যবাদ জানাতে পারে, সে ঘুষ খায় কিভাবে? আপু সাহেব, আমার ডাকছেন? আমি ঘুষ খাই। জি, আপনি আমি তো বাসা পাওয়া দরকার নাই। আপনি জানেন তুমি? আমি জানি। এখন থেকে প্রতিদিন এই খাবার নিয়ে আসবেন। দুপুরে লাঞ্চ আপনি নিয়ে আসবেন। প্রতিদিন নিয়ে আসবেন, তা না হলে ফাইল একটাও ফাইল হবে। জান মিয়া। আর ঘুষ খাবেন না, মনে থাকে যেন। বাসায় যে বলছি ঘুষ খা, অনুযায়ী লোকের আপনার হাতে জাদু আছে। ধন্যবাদ আপনাকে। আপনি যখন বলছেন আর ঘুষ খাবো না, কথা দিলাম। আমি দিচ্ছি, আপনি সাইন করতেছেন না? আমি আমার ঘুষ খাই না। আপনি ঘুষ খান না? সিনে ধরছেন না? জি না, পরি ধরছে। ভাই, এটা একটা বড় ফাইল। এই যে আপনার, রাখেন, ভিতরে রাখেন। আমি এখন আর ঘুষ খাই না। আজকে থেকে ঘুষ খাওয়া বন্ধ। সবাইকে বলে দেন এই অফিসে কোনো ঘুষ চলবে না যতদিন পর্যন্ত আমি আছি, কারণ আমি এখন ঘুষ খাই না। তবে যে মানুষটার হাতের রান্না এত মধুর, সেই মানুষটার সাথে দেখা করতে ইচ্ছে করছে। দেখা হতে পারে আমাদের? দেখা করতে চাইলেই তো দেখা করা যায়। যে মানুষটার সাথে কথা বলছি তার মুখটা দেখতে ইচ্ছে হচ্ছে। চাইলে কিন্তু আপনার একটা ছবি দিতে পারেন। তোর খাবার এত স্বাদের, আমার বস তো বলে খাবারের মধ্যে নাকি সে তার মায়ের খাবারের স্বাদ পায়।
আর জানিস অবস্থা হঠাৎ করে কেমন বদলে গেছে। 80% কষ্ট তো সেটা বন্ধ করে দিয়েছে। ছবিও দিছে, চিঠি দিছে, সাথে ছবিও দিছে। আজকে চিঠি আর ছবি। এই টিপু, এই খাবার দাও। এই মুখে কি? মাংস। যা। টিপু, খাবারের ব্যাগে কোনো চিঠি ছবি? আচ্ছা, চিরকুট আসা বন্ধ হয়ে গেল। উনি কি আমাকে ভুল বুঝলো? ওনাকে আমি ছবি পাঠালাম, কিন্তু ফের কোনো উত্তর আসলো না কেন? জুই, খালামণি কি করিস রে মা? তোমার কিছু লাগবে? কয়দিন যে কি কষ্টটা না তুই করলি। আমার খুব সুন্দর সময় কাটছে তোমাদের সাথে। তোর খালুকে বলে তোর যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাকে ছবি পাঠিয়েছিলাম, ফেরত কোনো উত্তরও এলো না। আমি বাড়িতে চলে যাবে। আমি আগে চিরকুটের মানুষটার মনের আশা পূরণ করে যেতে চাই। আমি তো খুব ভালো লাগছে আমার। ওদিন আমাকে আজমপুর বলে আজিমপুরে নামাইছিলাম না? 4 ঘন্টা আমি কেউ হেঁটে হেঁটে বাসায় গেছি। উচিত শিক্ষা এটা, উচিত শিক্ষা। অসভ্য। আপনি অসভ্য। আপনি অসভ্য। যান এখান থেকে, যান। পূর্ণিয়া স্পেশাল তোমরা দেখে নিতাম। আরে আজিমপুরের কাছে যে মেট্রো রেল স্টেশনটা আছে, ওটার নিচে আসবেন। সাদা শার্ট পরে আসবেন। আর আমি সাদা শাড়ি নির্বার, যেন অনেক দূর থেকে হলেও আমি আপনাকে চিনতে পারি। সাহেব, জুই, সরি।